হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম আমার সব শপিং দেখাবো তোমাদেরকে। যারা আমার ভিডিও দেখা শুরু করেছো তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবে শেষ পর্যন্ত। আমি মার্কেট থেকে আসলেই কিন্তু সবগুলো একটা বিছানার উপরে রেখে দেই আর দেখতে থাকি কি কি এনেছি। তোমাদেরকেও আজ তাই করব, দেখাবো। আমি আনস্টিচ থ্রি পিস এনেছি। দেখতে থাকো তোমরা। যাদের কাছে ভালো লাগবে তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আমি এখানে আনস্টিচ থ্রি পিস এনেছি সুতি। এই গরমের জন্য আরামদায়ক থ্রি পিস হলো নরমাল সুতি কাপড়। প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমি লেস নিয়ে এসেছি। আমার জামাগুলো নরমাল হোক, কম দামি হোক, তাও কিন্তু যদি লেস লাগিয়ে বানিয়ে নেই খুব সুন্দর লাগবে দেখতে। তোমরাও এটা করতে পারো, লেস লাগাতে পারো। যেকোনো জামার মধ্যেই কিন্তু লেস লাগিয়ে দিলে খুব সুন্দর হয় জামাগুলো। আর দুটি ক্লিপ নিয়ে এসেছি চুলের জন্য। আমার ভালোবাসার ভিউয়ার্স আপু তোমরা যারা আছো আমাকে সবসময় ফলো করো, আমাকে দেখো, আমার ভিডিও ভালোবাসো, তারা অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করে দিবে, আমার পাশে থাকবে। প্রথমেই ব্ল্যাক থ্রি পিসটা তোমাদেরকে দেখাই। আমি প্রত্যেকটা থ্রি পিস কিন্তু খুলে খুলে দেখাবো। আর তোমাদেরকে আমার এই টিপস জানিয়ে দেব। আমি থ্রি পিস আনস্টিচ হলে সব সময় ধুয়ে দেই। আগে আমি করতাম বাজার থেকে যখন চলে আসতাম মার্কেট থেকে আনস্টিচ থ্রি পিসগুলো নিয়ে সাথে সাথেই টেলার্সকে দিয়ে দিতাম। ওতে করে আমার সাথে যা হতো আমার জামাগুলো বাঁকা হয়ে যেত, পরলে ভালো লাগতো না। এরপরে আমি যখন থেকে জানি যে থ্রি পিসগুলো ধুয়ে দিতে হয় তখন থেকে আমি এটাই করি। আর আজ তোমাদেরকেও বুঝিয়ে দিলাম আমার টিপস। তোমরা লক্ষ্য করে দেখো, আমার টিপসগুলো ফলো করো। এতে করে তোমাদের জামা কাপড়গুলো আমার মতো সুন্দর হবে বানানোটা। দেখো আমি এই প্যান্টের কাপড় আর জামার কাপড়টাকে ধুয়ে দিব। আর ওড়নাটা এখন ধুবো না, পরে ধুয়ে নিব। আমার থ্রি পিসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিবে, জানাবে। এই গরমের মধ্যে কিন্তু আরামদায়ক পোশাক হলো সুতি। আমি সবসময় সুতি কাপড়ের পোশাক বানিয়ে নিই গরমের জন্য। তাই আজ তাই করলাম। আমি প্রত্যেকটা থ্রি পিস খুলে খুলে দেখব ভিতরে ছিঁড়া ফোটা আছে কিনা, চেক ইন করে আমি ধুয়ে নিব। আমি হাতে অবশ্য ধুইব না, ওয়াশিং মেশিনেই দিয়ে দিব ২০ মিনিটের জন্য। যেটা নরমাল ধোয়া সেটাই দিয়ে দিব, আজকে ধুয়ে নেব। এরপরে শুকালেই আমি আবার টেলার্সে দিয়ে আসব। আমার দোপাট্টাগুলো ভীষণ সুন্দর ছিল, বড় ছিল। তোমাদের কাছে কেমন লাগে আমার দোপাট্টাগুলো, আমার থ্রি পিসগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে। আমার ভালোবাসার নতুন নতুন ভিউয়ার্স আপু তোমরা যারা আছো আমার ভিডিওতে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, তুমি দেখে নিতে পারবে সবার আগে আমার ভিডিওটা। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এই তো আমি কিন্তু সবগুলো থ্রি পিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওড়নাগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। ওড়নাগুলো এখন ধোবো না।
অবশ্যই ওয়াশিং মেশিনে যখন কাপড়গুলো দিবে একদম পাটে, পাটে খুলে দিবে। আমাদের নারায়ণগঞ্জে কালীবাজার পাইকারি মার্কেট আছে। ওখান থেকে আমি থ্রি পিস গুলো নিয়েছি। তোমরা যারা আমার কাছাকাছি আছো তারা কালীবাজার থেকে পাইকারি মার্কেট থেকে থ্রি পিস নিতে পারো। রিজনেবল প্রাইজেই পাওয়া যায়। আমি প্রত্যেকটা জামা খুলে, খুলে তোমাদেরকে দেখালাম। আমি আমার ভালোবাসার ভিউয়ার্স আপুদেরকে আমার পরিবারের সদস্যই মনে করি। তাই আজকে টিপস জানিয়ে দিলাম। যেই ভুলগুলো আমি সবসময় করে যেতাম, আমার জামাগুলো একদম নষ্ট হয়ে যেত। এখন আর এই ভুলগুলো আমি করি না। তাই ভেবেছি তোমাদেরকে আমি বুঝিয়ে বলব যে তোমরা সবসময় আনস্টিচ সুতি থ্রি পিস যখন আনবে মার্কেট থেকে ধুয়ে দিবে। এতে করে আমার মতো তোমাদের জামাগুলো কিন্তু আর নষ্ট হবে না। তোমরা এভাবে ধুয়ে যদি টেলার্স এর কাছে দিয়ে আসো, তোমাদের জামাগুলোও কিন্তু সুন্দর হবে। আর দেখতে কেমন হয়েছে আমার জামাগুলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। লেসগুলো আমি আলাদা রেখে দিচ্ছি। পার্ট বাই পার্ট খুলে আমি জামাগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব। এই তো এদিকে খুলে নিয়েছি। আমি থ্রি পিস গুলি কত প্রাইস করে নিয়েছি এটা নাই বললাম। সবার কাছে কিন্তু জানা আছে সুতি থ্রি পিস গুলি কত করে হতে পারে। একসঙ্গে সবগুলো দিয়ে দিব। যদি কোনো রং ওঠে আমি এখানেই দেখতে পারবো একটার সঙ্গে একটা হয়তোবা লাগতে পারে। সেটাও তোমাদেরকে জানাবো যে আমার থ্রি পিস গুলোর কি রং উঠেছে কিনা। এখানে দিয়ে দিচ্ছি আমি জেড, লিকুইড জেড। এক হাতে মোবাইল আর ভিডিও করছি। দেখতেই পাচ্ছ। তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো আমার ভিডিওটা। আমি এভাবেই ভিডিও করে থাকি। দিয়ে দিলাম ১ কাপ লিকুইড জেড। পাওয়ার দিয়ে দিয়েছি। আর টাইম দেব ২০ মিনিটের। নরমাল অপশনেই দিয়ে দিলাম। আমার ভালোবাসার আপু এবং ভাইয়া যারা আছো আমার ভিডিও দেখো, অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যাও। লাইক না দিয়ে চলে যাও, ভিডিও পুরোই দেখো কিন্তু আমি তোমাদের একটি লাইকের কারণে অনেক দূর পৌঁছতে পারি না, তোমরা সেটা লক্ষ্য করো। আমার ভিডিও যারা, যারা দেখে সবাই লাইক করে না। প্লিজ লাইক করে আমার ভিডিওটা পুরা দেখে দিবে। মেশিনটা চালু হয়ে গেছে, চলতে থাকুক। আমি ফিরবো আবার ২০ মিনিট পরে। এই কাপড়গুলো কিন্তু সাবান না দিয়েও ধোয়া যায়। ভিজিয়ে রাখতে হয় তখন বেশ অনেকক্ষণ পর্যন্ত ১৫-২০ মিনিট ভিজিয়ে রেখে ধুতে হয়। এটাতে একটা এক্সট্রা মার থাকে নতুন কাপড়ে। এই তো আমার ধোয়া হয়ে গেছে, মেশিন বন্ধ হয়ে গেছে। ২০ মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি যা কাপড়গুলোকে সব ঝাড়া দিয়ে বাহিরে মেলে দিয়ে আসবো আমার বারান্দাতে। চমৎকারভাবে ধোয়া হয়েছে আর এক চিমটি রঙও ওঠেনি। একটার গায়ে একটার কোনো রং ওঠেনি। খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর কাপড়গুলো চমৎকার ছিল। আমি সবগুলো তুলে নিচ্ছি, বারান্দাতে নিয়ে যাব। আর মেশিনের কাপড় কিন্তু চিপড়াতে হয় না, আধা শুকিয়ে দেয়। দেখতে পাচ্ছ প্রায় শুকিয়ে গেছে। এরপরও আমি রোদ্রে দিয়ে দিলাম। দেখতে থাকো আমি কিভাবে মেলে দিয়েছি। একটার উপর আরেকটা দিয়ে দিয়েছি।
যারা এভাবে কাপড় ধুয়ে নাও তারা তো করোই, তারা জানো। আর যারা জানো না তারা আমার এই টিপস ফলো করবে। এভাবে নতুন কাপড় ধুয়ে টেলার্সের কাছে দিয়ে আসবে। আশা করছি তোমাদের কাছে আমার ভিডিও দেখে উপকার হবে। আমি ক্লিপ লাগিয়ে দিচ্ছি যাতে রৌদ্রে এলোমেলো না হয়ে যায় আমার কাপড়গুলো। একদম টান টান করে দিয়ে ফেলেছি। আবার ২০ মিনিট পরে এসে কাপড়গুলো নিয়ে যাব ভাঁজ দিয়ে টেলার্সের কাছে দিয়ে আসব। ভীষণ রৌদ্র আকাশে। দেখতে থাকো আমার ভিডিওটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অনেক ভালো থাকো। দোয়া করি তোমাদের জন্য। তোমরাও আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।